আর এবার নজর রাখবো মেদিনীপুরে। মেদিনীপুর থেকে প্রার্থী হয়ে শান্তিকুঞ্জে অগ্নিমিত্রা পাল দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে, জানালেন যে জেতার বিষয়ে তিনি আশাবাদী। কিরণ মান্না রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কিরণ, অগ্নিমিত্রা পাল তিনি শান্তিকুঞ্জে যান এবং কথা বলেন শিশির অধিকারীর সঙ্গে, সব মিলিয়ে ঠিক কি কথাবার্তা হলো? দেখো, অগ্নিমিত্রা পাল আগামীকাল তার প্রার্থী পদ ঘোষণার পর তিনি প্রচারে নামবেন। তার আগে শান্তিকুঞ্জে বর্ষিয়ান নেতৃত্ব শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন, নমস্কার করেন, প্রণাম করেন এবং অগ্নিমিত্রা পালকে শিশির অধিকারী একটি ভালো শাড়িও উপহার দিয়েছেন, এই কথা তিনি জানালেন। সেখানে চা এবং স্ন্যাক্স খেয়েছেন, তারপর নেমেছেন, আশীর্বাদ প্রার্থনা করেছেন। যেটা জানিয়েছেন বর্ষিয়ান নেতৃত্ব, শিশির অধিকারী দীর্ঘদিন এই এলাকার মাটির সঙ্গে যুক্ত, তাই তিনি তার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করবেন, এমনটা তিনি জানিয়েছেন। তাই আশীর্বাদ নিয়েছেন, প্রচার আগামীকাল থেকে শুরু করবেন। শিশির অধিকারী এই নিয়ে জানিয়েছেন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তার হাতের তালুর মতো চেনা। অগ্নিমিত্রা পালকে তার প্রচারের জন্য যথেষ্ট সহযোগিতা করবেন, সঙ্গে সবসময় থাকবেন। অগ্নিমিত্রা পাল আরো বলেছেন, মেদিনীপুর লোকসভাটি যেহেতু দিলীপ ঘোষের খেটে তৈরি করা, তার জন্য তিনি ভাগ্যবান, তিনি নিজেকে ভাগ্যবান, তিনি তার জন্য দিলীপ ঘোষকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি তার বিপক্ষে যে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তার সেই প্রার্থীর কোনো ফ্যাক্টর করবে না, কারণ তৃণমূলের সঙ্গেই তার লড়াই, তাই তিনি লড়াইতে নামবেন। শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তিনি দলীয় কার্যালয়ে যান, সেখানে প্রেস মিট করেন এবং সেখান থেকে তিনি জানিয়েছেন যে এই প্রার্থী তাকে করা হয়েছে, তিনি লড়াই দেবেন এবং সেই লড়াইয়ে তিনি জিতবেন, এমনটা তিনি জানিয়েছেন। ধন্যবাদ। শিশির অধিকারীর সঙ্গে দেখা করার পর অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনুন। খুব ভালো লাগলো, আমি আগে কখনো আসিনি, প্রথমবার। এবং জ্যাঠামশাই তো আলাদা করে বলার কিছু নেই, এই এরিয়াতে উনি তো শেষ কথা, এবং সেইভাবেই ওনার গাইডেন্স আমি বলে এলাম যে আমার কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করব। যুদ্ধে নামার আগে যেরকম বাড়ির প্রিয়জনেরা, গুরুজনেরা তারা যেরকম আশীর্বাদ করেন, প্রণাম করি, সেরকমভাবেই যুদ্ধে নামার আগে আজকে জ্যাঠামশাই আমাদের গুরুজন, সবার গুরুজন, সেজন্য আজকে আসা, তার আশীর্বাদ নেওয়া। কারণ কি, কাল থেকে আমি মেদিনীপুর যাব, আমি আজকে কলকাতা ফিরে যাব, কালকে সকালে আমি মেদিনীপুর ঢুকবো। তো ঢোকার আগে আমার তো এই আশীর্বাদটা দরকার, আমি এগুলো ভীষণ, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। তিনি কলকাতা থেকে এসছেন, শুভেচ্ছা আমার কাছে চাইলেন, আমার শুভেচ্ছা 100-200 টাইম আছে। হ্যাঁ, এরা খুব ভালো কম্পিটেন্ট লোক। আপনার চেনা জায়গা, হ্যাঁ, কতটা সহযোগিতা করবে? হ্যাঁ, 100% সহযোগিতা করবো, একবারে রাস্তায় নেমে লড়াই করবো, ওসব ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। আমি নিশ্চয়ই সবকে সাহায্য করে তুলবার চেষ্টা করি, সবগুলো সিটি জিতবে। এবং 42-এ প্রথম দিন বলেছি, এখনো বলছি, হ্যাঁ, এরা কোনো যুদ্ধে থাকবে না। চোর কখনো মাটি গেট সোজা করে মাটিতে দাঁড়াতে পারে না। চোরের শেষ আশ্রয় হচ্ছে একবারে লুকিয়ে থাকতে হয়। এরা নির্লজ্জ চোর, নির্লজ্জ চোর বলে এরা রাস্তায় বেড়ায়। আমাদের সাথে আত্মিক একটা সম্পর্ক আছে। তিনি যখন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে রাজ্য বিধানসভায় গেছেন, সেদিন থেকেই একটা আত্মীয়তা তৈরি হয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে প্রায় 2-2.5 বছর ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরি যুক্ত না হলেও ইনডাইরেক্টলি আমি যুক্ত ছিলাম তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। এনাদের যে লড়াই, এনারা রাজ্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বাইরে বিভিন্ন ক্ষেত্রে, সন্দেশখালী ইত্যাদি ক্ষেত্রে এনাদের লড়াই একটা মাত্রায় নিয়ে গেছে বাংলার রাজনীতিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।